আল্লাহ তাআলা হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে তার ভাইদের মধ্যে নির্বাচন করেছেন এবং উনি বলছেন ওয়াকাযালিকা ইয়াজতাবিকা রাব্বুক, এমনি ভাবেই তোমার রব তোমাকে নির্বাচন করবেন, সিলেক্ট করবেন। ওয়া ইউআল্লিমুকা মিন তা'ওয়িলিল আহাদিস, এবং তোমাকে স্বপ্নের ব্যাখ্যা শিখাবেন। লাকাদ কানা ফি ইউসুফ ওয়া ইখওয়াতিহি আয়াতুল লিসাইলিন, ৭ নং আয়াতে। কি ধরনের প্রশ্নের উত্তর এখানে আছে? প্রথম কথা হলো যে তারা ভাই ছিল 12 জন, 11 জন। তো 11 জন ভাই, 10 জন তার সাথে হিংসা করলো। তো তাদের হিংসা এবং ঈর্ষার কারণে পরবর্তীতে কি হলো, তারা সাময়িকভাবে তাকে ক্ষতি করতে চেয়েছিল, কিন্তু এই ক্ষতিটাই তার জন্য পরিপূর্ণতার কারণ হয়ে গেল। আপনি যদি এখানে গবেষণা করেন তাহলে বুঝতে পারবেন যে মানুষ কখনো কাউকে প্রকৃতপক্ষে ক্ষতি করতে পারে না। এটা মুসলিম শরীফের এবং বুখারী হাদিসের মধ্যে, সহিহ হাদিসের মধ্যে আসছে, লাবিজতামাআতিল উম্মাতু আলা ইয়ানফাউকা বিশাইইন লাম ইয়ানফাউকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু লাক। জিন এবং ইনসান যদি সবাই একসাথে হয়ে যায় আপনার ক্ষতি করার জন্য, তাহলে আপনার ক্ষতি করতে পারবে না যদি না আল্লাহ তাআলা সেটা আপনার জন্য নির্ধারণ করেন। আল্লাহ তাআলা করলে হবে, না করলে হবে না। ঠিক এর বিপরীতে লাবিজতামাআতিল ইনসু ওয়াল জিন আলা আইয়াদুররুকা বিশাইইন লাম ইয়াদুররুকা ইল্লা বিশাইইন ক্বাদ কাতাবাহু আল্লাহু আলাইক। জিন ইনসান সবাই একসাথে মিলে আপনাকে ক্ষতি করতে চাইলে সেটা কখনোই সম্ভব হবে না যদি না আল্লাহ তাআলা সেটা আপনার জন্য লিখে না রাখেন। তার মানে হচ্ছে আল্লাহ তাআলা চাইলেই হবে, এছাড়া কেউ ক্ষতি করতে পারে না। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা কি চেয়েছিল, যে তারা বলছিল ইয ক্বালু, মানে এই আয়াতের মধ্যে প্রশ্নকারীদের জন্য আছে অনেক বেশি সাইন এর নিদর্শন। তো এই নিদর্শনটা কিভাবে, ইয, এটা ওই সময় ক্বালু লা ইউসুফ, তার ভাইয়েরা যখন ইউসুফকে বলল ওয়া আখুহু, যখন তারা ইউসুফকে, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাইয়েরা এবং ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের ভাই মানে হচ্ছে হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামের দুই স্ত্রীর এক ঘরে ছিল 9 জন, বাকি আরেক ঘরে ছিল 2 জন, হযরত ইউসুফ আলাইহিস সালাম এবং বিনিয়ামিন। তো এই 2 জনকে তারা একটু ঈর্ষা এবং হিংসা চোখে দেখতো, যে খুব বেশি বাবা তাদেরকে আদর করে। এটা বলছে আহাব্বু ইলা আবিনা ওয়া নাহনু উসবা, যে ইউসুফ এবং তার ভাইকে আমার বাবা অনেক বেশি আদর করে, মোহাব্বত করে, অথচ আমরা খুব শক্তিশালী 9 ভাই একসাথে, আমাদেরকে খুব বেশি আদর করা দরকার, আমরা সবল, তো সেটা হচ্ছে না। ইন্না আবানা লাফি দালালিম মুবিন, নিশ্চয়ই আমাদের পিতা চরম ভাবে পথভ্রষ্ট। মানে এখানে বিষয় হলো হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে চরম গুমরাহির মধ্যে তারা জ্ঞান করছে। এটা কি কোন ধরনের গুমরাহির কথা বলছে? মানে হচ্ছে আমরা বলি না যে আমার বাবা, বা কেউ কেউ বলে যে আমার বাবা এখানে বুঝতেছে না যে আমার ভাইদের মধ্যে কাকে দিয়ে কি করানো উচিত ইত্যাদি ইত্যাদি, সে এই বিষয়ে মোটেও জ্ঞান রাখে না, সে এই বিষয়ে কোনো দক্ষতা রাখে না। এই যে কথাগুলো বলছে এটা হলো ইন্না বানা লাফি দালালিম মুবিন, আমার বাবা নিশ্চিত ভুলের মধ্যে আছে। এটাকে বোঝানোর জন্য লাফি দালালিম মুবিন বলছে, যেটা শাব্দিক অর্থ হইলো সুস্পষ্ট পথভ্রষ্টতা। তো পথভ্রষ্ট মানে এখানে শরীয়ত দৃষ্টিতে পথভ্রষ্ট কথা তার ইউসুফ আলাইহিস সালাম ভাইয়েরা বলেনি। এটা বলতে চেয়েছে এটা হলো তার বাবা ভুলের মধ্যে আছে, এই কথাটা এইভাবে এক্সপ্রেশন করছে। তখন তারা কি সিদ্ধান্ত নিল, তোলো ইউসুফ আবিতরাহু, ইউসুফকে হত্যা করে দাও, একে বাড়ি থেকে বের করে দাও, এই করে দাও, সেই করে দাও ইত্যাদি। তখন ক্বালা কাইলুম মিনহুম লা তাকতুলু ইউসুফ, তাদের মধ্যে একজন বলল না, দরকার নাই, একবারে হত্যা করার দরকার নাই। ওয়া আলকুহু ফি গায়াবাতিল জুব, একে একটা নিম্নভূমির মধ্যে, কূপের মধ্যে নিয়ে ফেলে দাও। ইয়ালতাকিতু বাযু সাইয়ারাতিন কুনতু ফাইলিন, এটা ওই কূপের মধ্যে ফেলে দিলে হয়তো কাফেলার লোকেরা এসে, মুসাফিররা যাওয়ার সময় এখানে পানি নিতে আসবে, এই করবে, তো ওকে নিয়ে যাবে, দেখতে সুন্দর সুন্দর আছে, কেউ না কেউ ওকে সাথে করে নিয়ে যাবে। এখানেই আসেন, শুরুতে বলি যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে দেখেন আল্লাহ তাআলা বের করলো কিভাবে? এটা কি কখনো সম্ভব? যদি আল্লাহ তাআলা হযরত ইয়াকুব আলাইহিস সালাতু ওয়াস সালামকে বলতো, আপনি আমার সাথে একটু চিন্তা করেন, যদি চিন্তা করেন তাহলে বুঝতে পারবেন, যদি বলতো ইউসুফকে ঘর থেকে বের করে দাও, তাকে নবী হওয়ার জন্য যে পরিপক্কতা দরকার এটা ফিলিস্তিনে, প্যালেস্টাইনের এই জমিতে এখানে হবে না, এটা ওকে বের করে দাও, আমি ওর জন্য অনেক কিছুর ব্যবস্থা রাখছি, যদি এই ধরনের কথা বলতো, তাহলে বিষয়টা কিন্তু একই সাথে কষ্টদায়ক, দুঃখজনক, এবং এটা কিন্তু নিয়ম না। এইটুকু ছোট একটা বাচ্চাকে মানুষ বাবা ঘর থেকে বের করে দিবে কিভাবে? দেখেন, ঠিক এখানে আল্লাহ তাআলা যেমন চাইছে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে ঘর থেকে বের করে নিয়ে আসবে, কারণ তাকে নবী বানাবে এবং তাকে দিয়ে মিশরকে আবাদ করবে, মানুষের মধ্যে দ্বীনের আওয়াজ পৌঁছাবে, পরবর্তী উম্মতের মধ্যে হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামকে জনপ্রিয় করে তুলবে। এটা তো ওই মরুভূমির ভিতরে থাকলে সম্ভব না, এটা তো ওখান থেকে বের করে নিয়ে আসবে। এক, দুই, আপনি যেই পরিবেশে বেড়ে উঠবেন, যেই পরিবেশে আপনি যাদের সাথে থাকবেন, আপনার রুচি চিন্তা তাদেরকে খুব বেশি একটা ছাড়ায়া যাবে না। মানে আপনি আপনার সতীর্থ যারা আছে, আপনার পরিবেশ, আপনার রাষ্ট্র, আপনার চারপাশের মানুষ, তাদের চিন্তার একই ধরনের মানুষই আপনি হবেন। তো এই জন্য আরবি ভাষায় বলা ইউরাফুর রাজুল বিজালিসি, মানুষকে চেনা যায় তার আশপাশের মানুষ দ্বারা। একটা ছেলেকে আপনি চিনতে চান, তাহলে ওই ছেলের বন্ধু বান্ধবকে জাজ করেন যে সে কাদের সাথে চলে। যদি দেখেন এলাকার বখাটেতে, বুঝবেন যে সে তাদের চেয়ে ভালো না, ও ওদের মতোই। যদি দেখেন যে না, তার সঙ্গী সাথে হলো জ্ঞানী গুণী মানুষ, তাহলে বুঝবেন তার রুচিশীলতা আছে, এটা অস্বীকার করার কোনো সম্ভাবনা নেই। একই সাথে মেয়েদের বেলাও তাই। আপনি কোনো মেয়েকে জাজ করতে চান, তাহলে
দেখেন যে সে চলে কাদের সাথে, অথবা তার সম্পর্কে আপনি তার বান্ধবীদের কাছ থেকে তথ্য নিলে আপনি পেয়ে যাবেন। মেয়ের মা কেমন, মেয়ের খালা, মেয়ের মা কাদের সাথে চলে, আশপাশ থেকে আপনি তথ্য নিতে পারবেন। তো ইউসুফ আলী ইসলাতামকে আল্লাহ তাআলা মূলত রাজ্যের কাজ দিবেন, রাজত্বের কাজ দিবেন। এটা কি ওই প্যালেস্টাইনের ওই মরুভূমির ভিতরে বসে এটা কি সম্ভব? হয়তো ইয়াকুব আলী ইসলাতাম একটি বিরান ভূমিতে থাকতো, যেখানে খুব একটা মানুষের আনাগোনাও ছিল না। তো উনি কি করে শহরায়ন বুঝবে, একটি শহরের মানুষ, একটি রাষ্ট্র ব্যবস্থা কি করে গড়ে ওঠে, এটা হয়তো ইউসুফ থেকে জানবে। তো এটা শেখানোর জন্য নিঃসন্দেহে ইউসুফ আলী ইসলাতামকে একটি প্রতিষ্ঠিত রাজ্যে বেড়ে উঠতে হবে।